যদি পশ্চিম বাংলার সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মতুয়া হতে পারে, নমশূদ্র হতে পারে, যদি কোনো একটা ভোটারের নাম বাদ যায় তুই সুপ্রিম কোর্টে মামলা করবি, যা খরচ লাগবে সব আমি দেব। তাহলে আপনার যদি নাম কাটা যায় ভয়ের আতঙ্কিত হবেন না, লড়াই আমরা করবো। আমরা লড়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই নিয়েছি আমরা, আর এরা তো ব্রিটিশদের গুলাম ছিল, এদের বিরুদ্ধে আমরা লড়ে নিতে পারবো না, পারবো না। তাহলে আমি আজকে কটা বাজে গো, 40 হয়ে গেল, কি হারে টাইম যাচ্ছে, 10 মিনিট তোমার লোকে আমার নষ্ট করে দিল। এটা একটা ফর্ম আসবে, ফর্মটার অফিসার সত্যি কি মিথ্যে কে, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও, তার নাম থাকবে আর ফোন নাম্বার থাকবে। ওটা আসল লোক তো আপনাকে ফর্মটা দিচ্ছে, আসল ফর্ম কি নকল ফর্ম সেটাও চেক করতে হবে। তার জন্য সহজে কি করবেন, আপনাদের বুথে বুথে আইএসএফের নেতারা আছে তো, সেই নেতাকে জিজ্ঞাসা করবেন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও, যার নাম আর ফোন নাম্বারটা সঠিক কি চেক করে দাও তো। ওদের কাছে যেই দিন এই ফর্ম প্রিন্ট হয়নি তার আগে আমি মুসার ওখানে কবে এসেছিলাম, কবে আমি কর্মী সম্মেলন করলাম, মুসার ওখানে বসিরার উত্তরে কর্মী সম্মেলন করলাম না, সেই 10ই কার্তিক, আজকে 21 কার্তিক, 11 দিন মাত্র 11 দিন আগে আমি মুসার কাছে বা প্রত্যেকটা নেতৃত্বর কাছে আপনার বুথের ইলেকশন কমিশন ঘোষিত বিএলও কে তার নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আপনারা কি করবেন, মিলিয়ে নেবেন। কারণ ভাই পশ্চিম বাংলা এখানে তৃণমূলের রাজত্বে আমরা আছি, ওরা রাজত্ব মনে করে সাম্রাজ্যে আমরা আছি। কারণ ইলেকশন কমিশনের কাছে আলাদা অফিসারের নাম থাকবে আর এখানে আলাদা অফিসার আর ফোন নাম্বার হয়ে যেতে পারে। তাহলে মিলিয়ে নেবেন ওই লোকটা সঠিক কি, তার আইডি কার্ড আছে, মিলিয়ে নেবেন। এবার আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, আমি এটাকে 4টে পার্ট করেছি। ফার্স্ট পার্ট এটা করেছি, সেকেন্ড পার্ট পুরো লালটাকে করেছি সুবিধার্থে, থার্ড পার্ট এই হালকা আছে লাইট কালার এটা করেছি, আর ফোর্থ পার্ট এই হলুদ টাইপেরটাকে করেছি। এটা আমরা 4টে পার্ট করেছি, বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন তো, কারো অসুবিধা হচ্ছে না তো। ফার্স্ট পার্টে আপনাদের কাজ কি আছে, মাত্র একটা কাজ আছে। যার বাড়ি ফর্ম পৌঁছে গেছে একটু দেখুন, এই জায়গায় আপনার নাম, আপনার এপিক নাম্বার, আপনার ঠিকানা টোটাল প্রিন্ট হয়ে আসবে। তারপরের পরটাতে ক্রমিক সংখ্যা, অংশ, নাম, বিধানসভার নাম পুরো প্রিন্ট হয়ে আসবে। তারপরে এটা কিউআর কোড আছে, এইটা স্ক্যানার করলে এটা বেরোবে, আপনি এখানে ঘাঁচাঘাঁচি করবেন না পেনটা দিয়ে। তারপরে আপনার এখন ভোটার লিস্টে যে ভোটার কার্ডে যে ছবিটা আছে সেটা প্রিন্ট হয়ে এখানে আসবে। এই পার্টে মাত্র একটা কাজ আছে, সেটা কি, একটা রিসেন্ট ফটো আপনাকে অ্যাটাচ করতে হবে যার ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে। তবে আপনারা বলে রাখি, কেউ যদি মাথায় শিখ ভাই, পাঞ্জাবি ভাই মাথায় পাগড়ি বাঁধে কোনো অসুবিধা নেই, টুপি থাকবে, টুপি থেকে ফটো হলে কোনো অসুবিধা নেই, হেজাব নিয়ে ফটো থাকলে কোনো অসুবিধা নাই। মাথায় রাখতে হবে মুখের 75% যেন দাগ ক্লিয়ার থাকে, এর গাইডলাইন। তাহলে প্রথম পার্টটা ফিল আপ করতে গেলে আপনাদের কি করতে হবে, মায়েরা, মায়েদের কাছে যাচ্ছি, তুমি চলো, মায়েরা প্রথম পার্টটা ফিল আপ করবেন, শুধুমাত্র এই কোণটাতে একটা ছবি দেবেন। আপনাদের জানিয়ে রাখি, আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, এখন তো জেরক্সের দোকানে হুটোপাটা লেগে দিয়েছে। এইটা ফিল আপ করতে গেলে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, আর পেনের কিছু কালি লাগবে। কি কি লাগবে, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি আর পেনের কিছু কালি, আর কিচ্ছু লাগবে না। কিন্তু আপনারা জেরক্সের দোকানে লাফালাফি করছেন। যাক, তাহলে প্রথম পার্টটা আপনারা কি করলাম, শুধুমাত্র কি একটা ছবি লাগালাম। 2টো ফর্ম দেবে, 2টো ফর্মে 2টো ছবি। আর যারা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি, এবার লালটাকে আমি সেকেন্ড পার্ট করেছি। পুরো লালটা দেখুন কি লেখা আছে, জন্মের তারিখ। আপনার এই লাল পোর্শন যেটা দেখছেন, লেটেস্ট আপডেট যা আছে আপনার কাগজ সেটা দেবেন। লেটেস্ট আপডেট 2025 সালের ভোটার লিস্ট আছে বা আইডি কার্ড আছে, তার অনুযায়ী দেবেন। জন্ম তারিখ, ভোটার কার্ডে যদি বাই চান্স জন্ম তারিখ না থাকে তাহলে কি করবেন, আধার কার্ডে আপনার জন্ম তারিখ দেওয়া আছে সেটা এইখানে, এটা কোশ্চেন।